নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টক অ্যাস্ট্রো উইথ সুমনা। আজকের এপিসোডে আমরা আলোচনা করব রাশি ও লগ্নের কনসেপ্ট নিয়ে। আমরা অনেকেই খবরের কাগজ থেকে, টিভিতে এবং ইউটিউবের বিভিন্ন জ্যোতিষভিত্তিক অনুষ্ঠান থেকে আমাদের রাশিফল জানতে চেষ্টা করি। তবে আদতে আমরা অনেকেই জানি না জন্ম রাশি আসলে কী। কিছু কিছু সংবাদপত্র এবং ম্যাগাজিনে জন্ম তারিখের একটি রেঞ্জ দিয়ে দেওয়া হয় এবং সেই অনুযায়ী মানুষকে বলা হয় রাশিফল চেক করতে। যেমন 21 মার্চ থেকে 19 এপ্রিলের মধ্যে জন্ম তারিখ হলে মেষ রাশি, 20 এপ্রিল থেকে 20 মের মধ্যে জন্ম তারিখ হলে বৃষ রাশি, ইত্যাদি ইত্যাদি। তবে এই ধারণাটা কিন্তু একেবারেই সঠিক নয়। জন্ম তারিখের রেঞ্জ অনুযায়ী জন্মরাশি নির্ণয় করা সম্ভব নয়। জন্ম তারিখের রেঞ্জ অনুযায়ী যেটা নির্ণয় করা হয় সেটা হলো সানসাইন বা সূর্য রাশি। অন্যভাবে বলা যায় জন্মকালীন সময় সূর্যের অবস্থান। কিন্তু এই জন্মরাশি এবং সূর্য রাশির কনসেপ্ট বেশ কিছুটা আলাদা। জন্ম রাশি বলতে আমরা যা বুঝি সেটি হলো মুন সাইন বা জন্মকালীন সময় চন্দ্রের অবস্থান। চন্দ্র প্রায় প্রতি 2.5 দিন অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে এবং কালপুরুষের 12টি রাশিতে ভ্রমণ করে আসতে চন্দ্রের সময় লাগে প্রায় 27 দিন 7 ঘন্টা 43 মিনিট। কাজেই 1 মাসেরও কম সময় চন্দ্র প্রায় 12 বার রাশি পরিবর্তন করে। কাজেই একটি বিশেষ জন্ম তারিখের রেঞ্জ অনুযায়ী কখনোই জন্মরাশি নির্ণয় করা সম্ভব নয়। নিজের জন্মরাশি নির্ণয় করার জন্য প্রত্যেকের উচিত নিজের জন্মছকে চন্দ্রের অবস্থানকে লক্ষ্য করা। জন্মছকে চন্দ্র যেখানে অবস্থিত সেখানে যদি 2 মার্ক করা থাকে তাহলে আপনি 2 নম্বর রাশি বা বৃষ রাশির জাতক। চন্দ্র যেখানে অবস্থিত সেখানে যদি 1 উল্লেখ করা থাকে তাহলে আপনি 1 নম্বর রাশি বা মেষ রাশির জাতক। একইভাবে 3 নম্বর রাশি হলে মিথুন রাশি, 4 নম্বর রাশিতে চন্দ্রের অবস্থান হলে কর্কট রাশি, 5 নম্বরে সিংহ রাশি, 6 নম্বরে কন্যা রাশি, 7 নম্বরে তুলা রাশি, 8 নম্বরে বৃশ্চিক রাশি, 9 নম্বরে ধনু রাশি এবং 10 নম্বরে চন্দ্রের অবস্থান হলে মকর রাশি। এছাড়াও 11 নম্বরে কুম্ভ রাশি এবং 12 নম্বর রাশিতে যদি আপনার চন্দ্রের অবস্থান হয় তাহলে আপনি মীন রাশির জাতক। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের নিজেদের এবং আপনাদের বন্ধুবান্ধব ও পরিবারের অন্যান্য লোকজনদের জন্ম রাশি নির্ণয় করতে পারেন। জন্ম রাশি যেহেতু জন্মছকে চন্দ্রের অবস্থানকে নির্দেশ করে এবং আমাদের মন মানসিকতা এবং ইমোশনের কারক হলো এই চন্দ্র, তাই কারোর জন্ম রাশিটা জানা গেলে সেই মানুষটার কিছু কমন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারি। এবারে আসা যাক লগ্ন কাকে বলে। আমরা অনেকেই জানি যে জন্ম ছক সম্বন্ধিত প্রায় সব রকম ক্যালকুলেশনসই করা হয় জন্ম লগ্ন সাপেক্ষে। এই জন্ম লগ্নকে আমরা অ্যাসেন্ডেন্ট বা রাইজিং সাইনও বলে থাকি। এই জন্ম লগ্ন নির্দেশ করে কোন রাশি আপনার জন্মকালীন সময়ে আপনার জন্মস্থানের পূর্ব দিক থেকে উত্থিত হচ্ছিল। এই যে বিভিন্ন রাশির কথা আমরা বলি, যেমন মেষ রাশি, বৃষ রাশি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত রাশি হলো এক একটি নক্ষত্রমণ্ডলী যেগুলো মহাকাশে অবস্থিত। পৃথিবীর আহ্নিক গতির জন্য যেমন দিন থেকে রাত হয় এবং রাত থেকে আবারও দিন হয়, সূর্যকে আমরা দেখি পূর্ব দিক থেকে উত্থিত হতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে। আসলে কিন্তু সূর্য কখনোই উদয় বা অস্ত যায় না। সূর্য সবসময় সৌরমণ্ডলে বিদ্যমান থাকে, কিন্তু পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর বিভিন্ন স্থান বিভিন্ন সময় সূর্যের সামনে আসে এবং সেই কারণে বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে দিন ও রাত হয়। তেমনি পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর বিভিন্ন স্থান দিনের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নক্ষত্রমণ্ডলীর সামনে থেকে পাস করে। একটি বিশেষ লোকেশনে যখন ব্যক্তির জন্ম হচ্ছে সেই সময় পৃথিবীর ওই স্থানের পূর্ব দিক থেকে যে রাশি বা নক্ষত্রমণ্ডলী উদিত হচ্ছিল সেটাই ওই ব্যক্তির লগ্ন বা রাইজিং সাইন হিসেবে ধরা হয়।
এক কথায় বলতে গেলে জন্মরাশি ইন্ডিকেট করে জন্মকালীন সময় চন্দ্রের অবস্থান এবং জন্মলগ্ন ইন্ডিকেট করে আপনার জন্মকালীন সময় এবং জন্মস্থানের উপর একটি বিশেষ সাইনের প্রভাব। বা অন্যভাবে বলতে পারা যায় যে জন্মলগ্ন ইন্ডিকেট করে পৃথিবীতে আপনার স্পেসিফিক অবস্থান। রাইজিং সাইনের সাপেক্ষে জন্মছককে 12টি ভাবে বিভক্ত করা হয় এবং এই 12টি ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের ভাগ্য গণনা করার চেষ্টা করা হয়। জন্ম রাশি যেহেতু চন্দ্রের অবস্থানকে ইন্ডিকেট করে এবং চন্দ্র আমাদের মন ও মানসিকতার কারক, তাই জন্ম রাশি চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতাকে অনেকটাই প্রভাবিত করে। অন্যদিকে জন্ম লগ্ন মানুষের শরীর, স্বাস্থ্য, চিন্তা ভাবনা এবং কর্মের উপর বিশেষ প্রভাব ফেলে। কাজেই একটি মানুষের জন্মছক বিচার করার সময় তার জন্ম রাশি এবং জন্ম লগ্ন সম্বন্ধে সঠিক ধারণা থাকা অবশ্যই উচিত। এই জন্ম রাশি এবং জন্ম লগ্ন ছাড়া কোনো জন্মছকের সঠিকভাবে বিচার সম্ভব নয়। এই ছিল রাশি ও লগ্নের কনসেপ্ট। নেক্সট এপিসোড থেকে আমরা একটা ভিডিও সিরিজ চালু করব, যেখানে ভিন্ন ভিন্ন রাশির মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। অ্যাস্ট্রো সংক্রান্ত এমনই ইন্টারেস্টিং বিভিন্ন টপিক সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এমন ভিডিও আবারও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর যে কোনো ধরনের অ্যাস্ট্রো সংক্রান্ত কনসালটেশনের জন্য আপনারা কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন নিচে দেওয়া নম্বরে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে পরের এপিসোডে।